দর্শক ৩২ নম্বর ধানমন্ডির বাসাটিতে ভিতরে যে ৩টি অতিরিক্ত আন্ডারগ্রাউন্ড রয়েছে, লোকজন ধারণা করছে যে এই জায়গাটিতে আয়নাগর আছে। আসলে আয়নাগরের অস্তিত্ব আছে কিনা আদৌ এটা নিশ্চয়তা নেই, ধারণা করছে লোকজনের ধারণা এই জায়গাটিতে আয়নাগর পাওয়া গেছে, কিন্তু এর আদৌ সত্যিটা আসলে যারা যায়নি ধারণা করা হচ্ছে। যতটুকু আমরা আগে শুনছি আসছিল, কিন্তু এটা কিন্তু বাস্তবে কিন্তু আসলে পাইলাম না। নিচে আমরা এরকম একটা ফ্লোর আছে, এরপরে আর যাওয়া যায় না, পানি নিচে গেলে দেখতে পারেন পুরোটা পানি, যা দেখতে এরকমই, এর থেকে বেশি কিন্তু আর আমরা দেখতে পারলাম না। নিচে আপনার গেছি আর পরে আরো ফ্লোর থাকতে পারে, কিন্তু পানিতে ভরা। ভিতরে পানি দেখা যাচ্ছে, আমরা আরো ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভাই আপনি ভিতর থেকে আসছেন? ভাই ভিতরে থেকে আসছেন, লোকজন বলতেছে যে আয়নাগর, যদি একটু কথা বলতেন। আপনার ভিতরে কি দেখতে পেয়েছেন? পানি, আর কিন্তু আরো আছে, এটা নিচে আরো তালা আছে, অনেক অনেক তালা আর কি নিচে আছে, দেখা যায় না, এত ইয়া করে করছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দর্শক, এটি যে সমতল ভূমি রয়েছে তার থেকে আরো 3 তলা আরো নিচে আন্ডারগ্রাউন্ড আছে। এর আসলে সত্যতা এখনো জানা যায়নি, লোকজন ধারণা করছে। আমরা এখনো এর সত্যতা দেখিনি, নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এদিকে গুজব বলেই ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষজনের মধ্যে একটি ভয় আতঙ্ক করতে আছে। এখানে তো আপনার জিনিসটা তো দেখতে অনেক ভয়, এখানে তো একা এত মানুষ, তাও আমাদের যে ভয় করতে আছে, এখানে তো আসতেই আমাদের অনেক ভয় করে। একবারে সুড়ঙ্গ, কিরকম দেখতে অনেক ভয়ঙ্কর একটা জায়গার মতো দেখা যায়। আবার বলুন, সাউন্ড মাইক আপনার হাত দিয়ে ধরেন না। এখানে আসলে ভয় হওয়ার কারণটা কি? এখানে তো অন্ধকার, একদম নিচে, অনেক নিচে, এখানে তো কিছু দেখা যায় না। আর এখানে তো আমরা আসতে পারছি, অনেক মানুষজনের সাথে আইছি, এই জন্য একটু সাহস লাগে, কিন্তু তাও তো সাহস পাই না। আমি নেমেছি, এখন এই দ্রুত উঠে যাইতেছি, অনেক ভয় লাগে। জায়গাটা একেবারে ব্যাকওয়ার্ড দেখতে। এখন সবাই তো বলে দেন এটা আয়নাগরের সিস্টেমই তৈরি করছে, আর এত বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা করছে, এটা তো দেখতে একেবারে বিকট, অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, 3 তলার মতো, এবং পানির নিচে নাকি আরো 1 তলা আছে, এটাই তো মানুষ বলে। আয়নাগরের মতো মনে হলো, এটা তো সাধারণ বেসমেন্টের মতো তো মনে হতে পারে। আচ্ছা, এই যে মানুষ যে বলতেছে আয়নাগরের মতো, কিন্তু এটা তো বেসমেন্টের মতো তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই রকম তো দেখা যাচ্ছে, কিন্তু বেসমেন্ট এত বড় একটা এরিয়া নিয়ে, এটা কি এক আল্লাহ ভাকি ভালো জানে, যারা তৈরি করছে। যে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, জুতো, এগুলো তো এই মানে সাম্প্রতিক সময়ও কেউ রেখে যেতে পারে। এখন তা তো সঠিক জানি না, আমরা তো আর কখনো এখানে আসি নাই, আইসি আজকে আসছি। বিভিন্ন মানুষ বলতেছে যে আয়নাগরের মতো বানাইছে, এই জন্যই তো দেখতে আসলাম। দর্শক, এটা লোকজনের মধ্যে একটি গুজব বা আতঙ্ক এরকম কিছু হতে পারে। সাধারণ মানুষজন বলছিল যে আয়নাগরের মতো দেখতে। লোকজন ভাই এই জিনিসটা আয়নাগরের মতো যে বলছে, এটা তো দর্শক, আমরা আপনাদেরকে যেমনটা দেখালাম, এই জায়গাটাতে শুধু পানি দেখা যাচ্ছিল। নিচে আন্ডারগ্রাউন্ডে 2 তলা যাওয়ার পরে এই তেমন কিছু আর দেখা যায়নি। সাধারণ মানুষজন অনেকে বলছে আয়নাগরের মতো দেখতে, অনেকে বলছে সাধারণ বেসমেন্ট। এইটা তেমন সত্যতা পাওয়া যায়নি। ভিতরে প্রচুর অন্ধকার এবং নেটওয়ার্কের সমস্যার কারণে বেগ পেতে হচ্ছে। যে এটা লোকজন ধারণা করছে যে আয়নাগরের মতো দেখতে, কিন্তু এর তো সত্যতা পাওয়া যায় না। আপনি না, এটা তো আমরাও নিশ্চিত না। আমরা এটার জন্য আসলাম যে আসলে
এখানে কি আয়নাঘর আছে কি না দেখার জন্য। এখানে তো পানি দেখা যাচ্ছে শুধু। আমরা তো দেখতেছি এখানে একটা বেসমেন্ট